এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কাটা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে তোমার যদি জেদ হয় জেদ আমারও আছে আব্বা আব্বা ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু আমার সারা বান্ধবীকে দাওয়াত করেছো রাজার মেয়েদের দাওয়াত করেছো আমার আপত্তি নেই তবে আমার বান্ধবী ফাতেমা যদি আমার বাড়িতে না আসে বিয়ে আমি করতে পারবো না দেখো তুমি কি করবে রাজা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে বোঝাচ্ছে মা তুই তো রাজার বাড়িতে মানুষ মা তুই একবার নিজে চিন্তা করে দেখ যদি এই গরিব ফাতেমা আমাদের রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদ ময়লা হয়ে যাবে সে একটা ময়লা কাপড় পরে তাবলি মারা কাপড় পরে শুনেছি তার নাকি খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখে তাহলে গরিব ফাতেমাকে আমি কেমন করে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো মেয়ে বলছে আব্বা তোমার যা করো তুমি করো আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করবো না রাজা রেগে গিয়ে মেয়েকে কি বলছে আসবে বড় বড় রাজা বাদশাহ আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিড়াত জামা আছে কি তার কোনো দরশারে আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিড়াত জামা আছে কি তার কোনো দরশারে আছে কি তার কোনো দরশারে বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা অনেক কষ্ট করে রাজাকে রাজি করানো হলো এখন রাজা বলছে মা ঠিক আছে দাওয়াত আমি করব তবে আমার একটা শর্ত কি শর্ত আমার বাড়িতে রাজার মেয়েরা যেমন নতুন নতুন কাপড় পরে দামি দামি পোশাক পরে আসবে তোর ওই বান্ধবী যদি রাজার মেয়েদের মতো দামি পোশাক পরে আসতে পারে তাহলে এন্ট্রি আছে খবরদার যেন ময়লা পোশাক পরে না আসে রাজার মেয়ে তখন চিঠি লিখে পাঠিয়ে দিল আমার আগামীকাল আমার বিয়ে বুবু তুমি আমার বিয়েতে এসো একটা নতুন জামা পরে এসো আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল কবুল করে নেওয়ার পর যখন সকাল গিয়ে যখন রাত এলো সন্ধ্যা নামলো রাত্রি নামলো আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে হাও হাও করে কান্না শুরু করলো আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি তার বিয়েতে যাবো আল্লাহ আল্লাহ
তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। আম্মা জান ফাতেমার কান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে জিবরিলকে বলল, জিবরিল জান্নাতে যাও, গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো আর একটা খুশবু নিয়ে ফওরান দুনিয়ার বুকে আমার নবীর কাছে চলে যাও। নবীকে গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে। জিবরিল আমিন জান্নাত থেকে একটা বড় প্যাকেজ তৈরি করে নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মেয়ে ফাতেমাকে দিয়ে আসেন, আল্লাহ পাক উপহার করেছে। আমার নবী রাতের বেলা ফাতেমার বাড়ি গিয়ে আম্মা জান ফাতেমাকে দরজা নক করলো। দরজা খুলে আম্মা জান ফাতেমার সামনে দাঁড়িয়ে প্যাকেজটাকে দিল। আম্মা জান ফাতেমা প্যাকেজটাকে একটা ঘরের কোনায় রেখে দিয়ে আল্লাহ রসুল চলে গেল। মা ফাতেমা একবার খুলেও দেখলো ওর মধ্যে কি আছে। দরওয়াজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর তাকে কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর ঘরে, দিয়ে গেল মোর নবীর ঘরে। ফাতেমার বাড়ি গিয়ে মনবে, ফাতেমার বাড়ি গিয়ে মনবে বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। ইহুদি নারীর সোজা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বড় গজল, শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি। আম্মা জান ফাতেমা যখন সকাল হয়ে গেল, আল্লাহ রসুল আবার ফাতেমার বাড়ি এলো। ফাতেমা, কাল রাতের বেলা একটা প্যাকেজ দিয়েছিলাম, খুলে দেখেছো ওর মধ্যে কি আছে? আম্মা জান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, বলে নিয়ে এসো। প্যাকেজটাকে খোলা হলো। খোলার পর আম্মা জান ফাতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মা জান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর একটা খুশবু আল্লাহ পাক উপহার করেছে। আম্মা জান ফাতেমা তাড়াতাড়ি কষ্টকে নিবারণ করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা চলে গেল রাজার বাড়িতে। রাজার বাড়িতে পৌঁছে গেল, গিয়ে দেখছে সব রাজার মেয়ে বসে আছে, কোনো সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মা জান ফাতেমা রাজার বাড়িতে পৌঁছে গেল, বান্ধবী এলো, হাতটা ধরে সবার উপরে সিংহাসন, যেখানে আর কি কোণে বসবে বউ বসবে, বউয়ের পাশে সিংহাসন দিয়ে আম্মা জান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। রাজার মেয়েরা সব দেখি অবাক, এ কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, ওই ফাতেমা আজকে রাজার মেয়ের পাশে সবার উপরে, আর রাজার মেয়েদের আল্লাহ পাক নিচে বসিয়ে গরিব ফাতেমাকে সবার উপরে বসিয়েছে। এটাই ছিল ফাতেমার শান। একটা ইহুদি নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। ও থাকতে না পেরে বলে, বুবু তুমি যে জামাটা পরেছো, তুমি যে সেন্টটা মেখেছো, কোন বাজার থেকে কিনেছো বুবু? এ তো অনেক দাম, তুমি কোথায় পেলে? আমার বাপ রাজা আজও পর্যন্ত আমাকে তো দামি পোশাক আমাকে দিতে পারলো না, আর তোমার তো শুনলাম খাওয়া হয় না, তুমি গরিব, তাহলে তুমি কোথায় পেলে বুবু? একটাবার কি আমাকে বলবে? মা ফাতেমা কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বলে দিচ্ছে কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারের ঠিকানা বলে দিচ্ছে কত সুন্দর করে, দোকান কোথায়, বাজার কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।